আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ঈমান চর্চায় রত আছেন। প্রিয় ভাই বোনেরা, চলে যাচ্ছি আমাদের প্রিয় শেখের কাছে এবং জেনে নিচ্ছি ওনার কুশলাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি প্রতি সপ্তাহের মতো আজকেও আমাদেরকে ইসলামের আলোচনা নিয়ে শোনার জন্য, বলার জন্য একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। মহামনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি এবং প্রত্যাশা করছি যে যেখানে আছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদেরকে ভালো কাজে জড়িত রেখেছেন। সময় খুব দ্রুত বেগে আমাদের জীবন থেকে খসে যাচ্ছে। বিল্ডিং থেকে যেমন পাথর খসে যায় এবং গাছ থেকে যেমন পাতা ঝরে যায়, সেভাবে দিন দিন আমাদের জীবন থেকে বিভিন্ন পাতা, জীবনের পাতাগুলো ঝরে যাচ্ছে। কিন্তু আমরা যে ধীরে ধীরে কবরের দিকে অগ্রসর হচ্ছি, কতটুকু অগ্রসর হচ্ছে, কিভাবে অগ্রসর হচ্ছে, সেই বিষয়টাই এখন আমাদেরকে দেখতে হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি অলসতা মুক্ত হয়ে কাজের মাধ্যমে যেন, ভালো কাজের মাধ্যমে আমাদের জীবনকে যেন আমরা সমৃদ্ধ করতে পারি। মহান রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন সুম্মা আমিন। একটা রিমাইন্ডার, আমরা তো অনেক ঘটনা দিয়ে, কয়দিন আগে একটা মেসেজ হয়তো আপনিও পড়েছেন ফেসবুকে এবং বিভিন্ন পত্রিকায় এসেছে। সেটা হচ্ছে মিডল ইস্টে থাকা এক যুবক দেশে গিয়েছেন বিয়ে করার জন্য, চাঁদপুর বা কোন জায়গায় সম্ভবত ছেলেটি। তো হঠাৎ করে তার একটু শরীর খারাপ লাগছে, মানে প্যান্ডেল হয়ে গেছে, এখন বরযাত্রা যাবে আর কি। অসুখ লাগাতে তাকে হসপিটালাইজ করা হলো, পরে মৃত। পরে আবার বাসায় নিয়ে আসা হলো, ওই একই প্যান্ডেলই আছে কিন্তু যাচ্ছে হচ্ছে জান্নাতের দিকে। আপনার এই রিমাইন্ডারটার কারণে এই কাহিনীটা আমার এই লাস্ট উইকের। একইভাবে আরেকটা ঘটনা আমি খুবই আলোড়িত হয়েছি। ঘটনাটি হলো যে ঢাকায় যে একটা অগ্নিকাণ্ড হয়েছে, একটি ঘরে হঠাৎ করে আমেরিকান এমবাসিতে লোকটি চাকরি করত, কর্মকর্তা হঠাৎ করে গ্যাসের গন্ধ পাচ্ছিল। ফ্যান চালু করা হয়েছে, ফ্যান চালু করার সাথে সাথে ধাও ধাও করে আগুন ধরে যায় এবং আগুন ধরে স্বামী, স্ত্রী, বাচ্চারা তারা আহত হয় এবং দৌড়ে সাহায্যের জন্য মানুষকে আবেদন করছিল। 7 তলা থেকে নিচে নামে আসছিল। মহিলা বলল যে 3 তলা 4 তলা মানুষেরা দরজা খুলছে, কিন্তু আগুন দেখে কোনো সাহায্য না করে বরং দরজা বন্ধ করে নিজেদেরকে রক্ষা করেছে। এবং যখন নিচে এসেছে মানুষ সাহায্যের জন্য সেভাবে এগিয়ে আসেনি। যাই হোক, বাবা অর্থাৎ স্বামী মারা গেল এবং বাচ্চাটি মারা গেল এবং আজকে ওই মহিলাটিও মারা গেল। যে মুহূর্তে আমাদের জীবন যে কত ক্ষণস্থায়ী। আমেরিকান এমবাসিতে কাজ করে, অর্থাৎ সামাজিকভাবে ভালো ইনকাম তার আছে এবং ভালো একটা ফ্ল্যাটেতে সে থাকে, পরিবারকে নিয়ে থাকে, কিন্তু মুহূর্তে জীবন যে তছনছ হয়ে যাবে, ছাই হয়ে যাবে, সেটার একটা ঘটনা এখানে আমরা দেখলাম। আজকে সম্ভবত মাদারিং সানডে, মায়ের প্রতি ভালোবাসার একটা দিন, কিন্তু দুর্ভাগ্য যে সবচেয়ে পৃথিবীতে নির্ভেজাল আশ্রয় হলো মা, তার বুক। সেখানে দেখা যাচ্ছে মায়ের কাছে সন্তান নিরাপদ নয় এবং এক জাহিলিয়া নতুন একটা যুগ আমাদের কাছে যেন উন্মোচিত হলো, যে মা তার 2টা শিশু সন্তানকে, ফুটফুটে সন্তানদেরকে নিজের হাতে গলা পেঁচিয়ে হত্যা করতে পারলো, ঢাকায় যেটা আমরা দেখেছি। এবং কোনোভাবে কল্পনাই করা যায় না যে মা করতে পারে, মাই যেখানে ঘাতক। এভাবে অহরহ ঘটনা ঘটছে। জীবনের নানা দিকগুলো আমাদেরকে অনেক কিছু শেখায়, আমরা শিখতে হবে, দেখতে হবে চোখ খুলে। সবচেয়ে বড় কথা হলো যে এটাই, যে আমার সাজানো জীবন মুহূর্তে তছনছ হতে কয়েক সেকেন্ডের দরকার নেই, চোখের পলকে সেটা হতে পারে, অথবা আমার পরিকল্পনা ভিন্ন খাতে চলে যেতে পারে। যেমন বিবাহের আসর জানাজার আসরে রূপান্তরিত হতে পারে। এই জন্য মহান রব্বুল আলমিনের হাতেই আমাদের জীবন। যার হাতে জীবন তারই আনুগত্য করা, তার হুকুম মেনেই চলা এবং তার দিকে যাওয়ার জন্য প্রত্যাশিত থাকা,
এটাই হবে আমাদের জন্য বুদ্ধির পরিচয় এবং জ্ঞানের পরিচয়। জাযাকুমুল্লাহ, চমৎকার রিমাইন্ডার। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কি আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্ন বলবেন। জি, আমি ব্রিস্টল থেকে বলতেছি। জি, একজন ভাই সম্ভবত লাইনে আছেন। ভাই, আপনার প্রশ্নটি আমরা পড়ে নিচ্ছি, আমরা বোনের প্রশ্নটা আগে নিয়ে নিচ্ছি। জি, আমি ব্রিস্টল থেকে জি, আপনার প্রশ্ন বলেন বোন, অসুবিধা নেই। এই ব্রিস্টল থেকে ফোন করেছি আমি। জি জি। তো আমি তো এই যে সফরে আছি, তো এখন এমত অবস্থায় আমি ফরজ নামাজ তো 2 রাকাতই পড়তেছি, আর সুন্নত তো ওইগুলা পড়তে পারবো নাকি? কারণ মেয়ের বাড়িতে আসছি অবসর, তো আমি তো ওইগুলা পড়তে পারবো নাকি, এই হলো আমার 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো, ওই আমি তো তাজুদ পড়ি, তো তাজুদের পরে ওই যে বিতি পড়ি, বিতির নামাজের পরে যে ফালকি নফল বলে, ওই 2টা পড়তে হবে নাকি? ঠিক আছে, আচ্ছা, ঠিক এই আছে। 2টাই প্রশ্ন আমার। জাযাকুমুল্লাহ। জি, আমরা কি উত্তরের দিকে যাব? আমরা এক ভাই আছে, ওনারটা নিয়ে নিচ্ছি, তারপরে ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বলেন ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। আমি আপনাদেরকে লাস্ট উইক ইমেল করেছিলাম। আমার মেয়ে হবে আগামী মেতে। এখন আমি প্ল্যান করেছি যে ওর নাম রাখবো জারা, ARA। আমি ইসলামিক নেমস ওয়েবসাইট থেকে নামটাকে পিক করেছি। এটার মিনিং হচ্ছে বিউটিফুল অ্যাজ ডাউন। তো অনেকের কাছ থেকে, আমার ফ্রেন্ড বন্ধুর কাছ থেকে জানতে পারলাম এই নামের খারাপ অর্থ আছে, কিন্তু আমি আসলে কারোর কাছ থেকে কোনো খারাপ অর্থর ইন্ডিকেশনটা পাচ্ছি না, কি ধরনের খারাপ অর্থ থাকতে পারে এই নামটার। তো আমি আপনাদের কাছে এই প্রশ্নটাই রাখলাম যে জারার খারাপ মিনিংটা কি, এটা জানার জন্য। স্পেলিংটা আবার একটু কি করবেন প্লিজ? জি ভাই, ZARA। ZARA, জারা। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটি আমরা শুনলাম, সেখানে বলা হলো যে সফরে তিনি আছেন, মা তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন, সেখানে সফরে আছেন। সেই অবস্থায় তিনি ফরজ নামাজগুলোকে 2 রাকাত করে পড়ছেন, যেহেতু সফরে আছেন। সুন্নত তিনি পড়তে পারবেন কিনা, সেখানে তিনি অবসর আছেন, সুন্নত পড়তে চান। উত্তর হলো, সুন্নাহগুলো আপনি পড়তে পারবেন, তবে সুন্নাহগুলো আর মুআক্কাদা থাকে না, সেগুলোতে আপনি নফলের সওয়াব পাবেন। সফর অবস্থায় কেউ যদি, আল্লাহর নবী চলন্ত অবস্থায় সুন্নত পড়েননি, তবে কেউ যদি কোথাও অবস্থান করেন, আল্লাহর নবী সফর অবস্থায় নফল পড়েছেন। এমনকি তিনি যানবাহন অবস্থায়ও থাকা অবস্থায়ও তিনি ইশারা করে নফলের নামাজ আদায় করতেন। যেমন তিনি ঘোড়াতে আছেন অথবা যানবাহনে আছেন, ঘোড়া যেদিকেই যাক না কেন তিনি নফল নামাজ আদায় করতেন এবং ইশারার মাধ্যমে আদায় করতেন। কাজেই নফল নামাজ আদায় করতে কোনো অসুবিধা নেই। সফরে যারা আছে এবং সেখানে কোনো কাজকর্ম নেই, অবসরে আছেন, আরামে আছেন, সেখানে কেউ যদি নফল নামাজ আদায় করতে চায় করতে পারেন। সুন্নাহ মুআক্কাদাগুলো যদি আপনি আদায় করেন, নফলের সওয়াব ইনশাআল্লাহ আপনি পাবেন। আর একইভাবে তাহাজ্জুদের পরে ভিতরের নামাজ আদায় করেন, সালাতুল ভিতরের পরে যদি আরো 2 রাকাত নামাজ আল্লাহ নবী থেকে বর্ণিত আছে, সেটাও যদি আপনি সফর অবস্থায় আদায় করেন, কোনো অসুবিধা নেই, করতে পারেন। কাজেই নফল নামাজ এগুলো আপনি আদায় করতে পারেন। দ্বিতীয় যে প্রশ্নটি প্রশ্নকারী ভাই আমাদেরকে জানিয়েছেন যে তার সম্ভাবনাময় কন্যা সন্তানের নাম তিনি রাখতে চাচ্ছেন জারা, এটা রাখা যাবে কিনা? এখানে স্পেলিংয়ে যদি একটা হেচ লাগানো হয়, তাহলে এটাতে সুন্দর একটা অর্থ বেরিয়ে আসে, যেটা হলো ZAHRA যদি হয়, এই অর্থ হলো ফুলের অর্থে আরবিতে বোঝায় জাহারা। জাহারা শুধু জারা, এই শব্দটি ঠিক আরবিতে কি অর্থে ব্যবহার হয়, আমার শব্দটি ঠিক আরবির সাথে ম্যাচ হচ্ছে না, কিন্তু আরবিতে যেই অর্থে ব্যবহার হয় ZAH যদি আপনি ব্যবহার করেন মধ্যখানে, তখন এটা ফ্লাওয়ার অর্থে, সৌন্দর্যের অর্থে ব্যবহার হয়। কাজেই ওয়েবসাইটে হয়তো স্পেলিংয়ে ভুল দেওয়া হতে পারে, এজন্য হেচটা আপনি অ্যাড করে নিতে পারেন, তাহলে সৌন্দর্যের অর্থে, ফুলের অর্থে এটা ব্যবহার হবে। ধন্যবাদ। আচ্ছা, ফেসবুকে একটি প্রশ্ন আমাদের হাতে এসছে, সুন্দর প্রশ্নটি। আসলে আমাদের প্রত্যেক জীবনে আমরা এরকম ঘটনা অনেক দেখি। সেটা হচ্ছে,
ব্যাকবাইটিং তো আমাদের হারাম, কিন্তু দেখা যাচ্ছে একজন আরেকজনের কাছে এসে এমন কান্নাকাটি করে তার দুঃখের কথা বলছে, কিন্তু আসলে আরেকজনের বদনাম হয়ে যাচ্ছে ওখানে, কিন্তু সে অনেক কষ্ট পেয়েছে। এখন উনি বলছেন যে বোন প্রশ্ন করেছেন যে এত এমনি আপসেট বেচারি, এখন তাকে যদি আমি স্টপ করাই সে আরো আপসেট হয়ে যাচ্ছে। সো এখন আসলে আমার করণীয়টা কি? এখানে যে কথাটা বলা হলো যে কারো বুকের ভারকে হালকা করার জন্য, বুকের ভারকে হালকা করার জন্য অন্যের কাছে যদি কোনো কথা বলতে হয়, সেখানেও কারো নাম বা কারো বদনাম করার সুযোগ নেই। যে ব্যক্তি শুনছেন তিনি যদি মনে করেন যে তার ইমোশনাল স্টেটটা এমন যে এই মুহূর্তে তাকে শোধরানো সম্ভব হচ্ছে না, তখন তাকে ডাইভার্ট করার চেষ্টা করা উচিত। অর্থাৎ সে তো দুঃখের কাহিনী একজনের ব্যাপারে বলছে, তখন আপনি তাকে সান্ত্বনামূলক কথা বলে ওই কথাগুলো, অর্থাৎ তার আরো বেশি ডিপার বদনামের দিকে যেন না যায়, সমালোচনার দিকে যেন না যায়, সেদিকে অন্যদিকে আপনি মনকে তাকে ডাইভার্ট করার জন্য আপনি উপদেশমূলক কিছু কথা বলতে পারেন। যেহেতু আপনি চেষ্টা করছেন, এই চেষ্টা করার কারণে আপনি সওয়াব পাবেন, এবং ধীরে ধীরে যখন তিনি মানসিকভাবে আরো শক্তিশালী হবেন তখন তাকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ। জাযাকাল্লাহ। আমরা কলারের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আপনার প্রশ্ন বলেন। হুজুর, আমি একটা দোয়া বলি, যদি না হয় তাহলে বলে দিন। আচ্ছা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুন আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা বলতে পারি হুজুর? জি বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা নাবুদু ইল্লা ইয়াহু লাহুল নিয়ামাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাহুল কারিহাল কাফিরুন। ঠিক আছে, ঠিক আছে। সুন্দর দোয়াগুলো আপনি পড়েছেন, তবে আরেকটু সুন্দর করে উচ্চারণগুলো আপনি ইউটিউবে শুনবেন। এই দোয়াগুলোর উচ্চারণ ইউটিউবে দেয়া আছে, সেগুলো বারবার শুনতে শুনতে আরো উচ্চারণগতভাবে আরো স্মার্ট হবে, আরো সুন্দর হবে। তবে মৌলিকভাবে এই দুটি দোয়া যেগুলো আপনি পড়ে শোনালেন, চমৎকার দোয়া, অর্থবোধক দোয়া। প্রথমত যে দোয়াটি আপনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি এত পাওয়ারফুল, এত সুন্দর এবং চমৎকার। একজন ব্যক্তি এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহর নবী শুনছিলেন। তখন তিনি বললেন যে এটাই হাযা হুয়াল ইসমুল আযম, এটা হচ্ছে আল্লাহ মহান নাম বলে সে দোয়াগুলো করছে। এই দোয়া এমনই দোয়া যেটা দিয়ে যেটাই আল্লাহর কাছে সে চাবে সেটাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। তো কাজেই এই দোয়াটি আমরা পড়ব যখন আমরা কোনো কিছু আল্লাহর কাছে বিশেষ চাইতে থাকব বা বিশেষ মুনাজাত আমরা করতে ইচ্ছে করে, তখন এই দোয়াটা বারবার আমরা পড়তে পারি। অবশ্যই এটার একটা ফল এবং ফলাফল আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমারই কাছে চাই, তোমার কাছে আমি ভিক্ষা করি, চাই। বিআন্নাকা আনতাল্লাহ, কারণ তুমি আল্লাহ। আল আহাদ, তুমি এক, একক। আস-সামাদ, তুমি কারো প্রতি মুখাপেক্ষী নও। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার কোনো পরিবার নেই, বাবাও নেই, সন্তানও নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তোমার মতো আর কেউ নেই, গুণে বা অস্তিত্বের দিক থেকে তোমার মতো আর কেউ নেই। এই দোয়াটির মাধ্যমে আল্লাহর প্রশংসার মাধ্যমে, আল্লাহর একত্ববাদ মৌলিক একটা বিষয়, এটার মাধ্যমে যখন আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। চমৎকার দোয়া। আপনার এই দোয়াটি আশা করি অন্যান্য দর্শক ভাই বোনরা হিসনুল মুসলিম এই কিতাব থেকে আপনারা দেখে নিতে পারেন। এই দোয়াটি আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। যে দোয়াটি আপনি পড়েছেন এটা চমৎকার। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ নবী বলেছেন প্রতিদিন 100 বার পড়ার জন্য সকাল সন্ধ্যায়।
কেউ যদি 100 বার পড়ে আল্লাহ তাআলা তাকে 100টি সওয়াব দান করেন, গুনাহ থেকে মুক্তি দান করেন এবং 10টির মতো গোলাম আজাদ করলে যে সওয়াব সেই সওয়াব দান করেন। এই দোয়াগুলো আমরা বেশি নিয়মিত পড়ব, হাঁটতে চলতেও আমরা এগুলো পড়তে পারি, ড্রাইভিং করা অবস্থায় আমরা পড়তে পারি, মুখকে আমরা আল্লাহর যিকিরে ব্যস্ত রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।